যাক আমাদের সম্মুখে আপনাদের সম্মুখে আর অনেক দূর থেকে বিজ্ঞ আলিমের হযরত মাওলানা মুফতি ওমর আলী চিশতি সাহেব তিনি এসেছেন। তার জন্য আমরা সবাই একবার নারা লাগাই, সবাই বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি ওমর আলী সাহেব কিবলা কি, হযরত মাওলানা মুফতি ওমর আলী সাহেব কিবলা কি। আমি এতটুকু বলে শেষ করলাম। তিনি আপনাদের সম্মুখে অনেক সুন্দরভাবে বয়ান রাখবেন। মৌলানা মুফতি ইমানুল হক হাসান সাহেব যে বক্তব্য রাখলেন এর দ্বারা স্পষ্টভাবে বোঝা গেছে যে আমরা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করব, তার সুন্নাত আদর্শগুলো মেনে চলব, তবে আমরা জান্নাতে যাব। আর তার বিপরীতে গেলে কি হবে? আমাদের জন্য জাহান্নাম। কাজে এই কথাটা খুব স্মরণ করে আশা করি যারা তার বক্তৃতা শুনলেন তারা হৃদয়ঙ্গম করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদূর পারা যায় মেনে চলবেন, তার হুকুম আহকাম। এখন এখন আপনাদের সামনে সুমধুর ভাষায় সুরলিত কণ্ঠে বক্তৃতা দিবেন হযরত মুফতি ওমর আলী চিশতি গোয়ালপাড়া আল্লাহর বাড়ি। আশা করি আপনারা সকলেই তার বক্তৃতা একান্ত মনে শুনবেন এবং পালন করবার চেষ্টা করবেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर व क़ाला अल्लाहु तआला फ़िल आख़िर, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्ताबिऊनी युहिब्बुकुमुल्लाहु यगफिर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आज बजमे मुस्तफ़ा है, आज बजमे मुस्तफ़ा है, सबको आना चाहिए। आज बजमे मुस्तफ़ा है, सबको आना चाहिए। आशिकाने मुस्तफ़ा तशरीफ लाना चाहिए, आशिकाने मुस्तफ़ा तशरीफ लाना चाहिए। हाजियों आओ शहंशाह का रौज़ा देखो, हाजियों आओ शहंशाह का रौज़ा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो।
मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसी में अगर हो खामी तो सब कुछ नामुकम्मल है। इसी में अगर हो खामी तो सब कुछ नामुकम्मल है। उपस्थित আজকের পবিত্র জালিসুর রহমানের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসা উলামা ইকরাম, মুফতিয়ানে ইজাম, তালেবা ইজাম, সম্মুখে বসা চাচার বয়সের চাচারা, ভাইয়ের বয়সের ভাইয়েরা এবং যুবক সহপাঠী ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের অতি আদরের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত কামে থেকে বঞ্চিত করে এত সুন্দর জালিসুর রহমানে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা রাত দিন 24 ঘন্টাও আদায় করি তবু তিনার প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি শব্দের দ্বারা মহান রব্বুল আলামিনের প্রশংসা আমরা সকলেই উচ্চ সুরে আদায় করব। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর সরওয়ারে কায়নাত, ফাখিরে মওজুদাত, হুজুর আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, जिनके सृष्टि ना करले रब्बुल आलामीन कुल कायनात के सृष्टि करतेन ना। हादिसे कुदसिर भितरे पावा जाए, लाउला मुहाम्मादुन मा खलाकतुका, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আমি যদি আপনাকে দুনিয়ার মাঝে প্রেরণ না করতাম, না পাঠাইতাম, সারা দুনিয়া তো অনেক দূর, আমি নিজের খুদাইয়তকে মানুষের সম্মুখে তুলে ধরতাম না। জোরে কান্না সুবহানাল্লাহ। সেই মহান নবীর ইশক ও মুহাব্বতে আওয়াজ মিলিয়ে সবাই একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার দয়ার নবী নায়া শিলে আল্লাহ প্রকাশ হইতো না। আমার
যাই হোক, আমি কোরআনে মুকাদ্দাস থেকে যে দুটি আয়াতে মোবারকা তিলাওয়াত করেছি সে আয়াত সম্পর্কে কয়েক কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হক কথাগুলো বলার জন্য তৌফিক দান করেন। সর্বপ্রথম যাতে ওই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার জন্য তৌফিক দান করেন, তারপর যাতে আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। যাই হোক বাবা, অনেক সময় আলোচনা হয়েছে, মুফতি সাহেব খুব সুন্দর সুন্দর ভাষায় আলোচনা করেছেন। খুব কম সময় আমি আলোচনা করবো, শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন ইনশাল্লাহ। বাবা মুফতি সাহেব এর আগে আলোচনা করছে, লাস্টে যখন সালাম দেয় নাইমা যা মনে করেন মুফতি সাহেব মার্ডার করে দিয়ে গেছে না? এরকম আওয়াজ দেন না আপনারা? ও বাবা এরকম আওয়াজ দেন না? না আপনাদের ব্যাটারি চার্জ কমে গেছে? কমছে গো? আচ্ছা, আমার বক্তব্য কে শুনেছেন? হাত তুলেন তো দেখি। শোনার ইচ্ছা আছে? আছে বাবা? একবার দুই হাত তুলে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। এইদিকে পুরা কাছে হয়েছে, দয়া করে আপনারা সবাই একবার আসেন। যদি একবার আসেন, কিছু সময় আমার একটা স্বভাব আছে, আমি খুব কম সময় আলোচনা করি, কিন্তু যতটুকু করি দলিল ভিত্তিতে আলোচনা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিই। তো দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো, জায়গা যেগুলো খালি আছে বা তেরাতেরি বসেছেন, আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা একবারে আসেন। খুব কম সময় আমি কষ্ট দিব, কারণ আমার আওয়াজ লাগবে না। মধুর সুরে অনেক আলিম ওলামা দূরে থেকে এসেছেন, তিনারা আপনাদেরকে মধুর শুনে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইবা আছেন, অনেকে ভাইবা আছেন মুফতি সাহেব গোয়ালপাড়া থেকে আইছে, না জানি কত সুন্দর সুর দিয়ে মুফতি সাহেব আলোচনা করেন। ভাইবা আছেন না? বাবা আমার গলার আওয়াজ হয়তো খুব ভালো না, মুখটাও দেখতে কিন্তু অত সুন্দর না, যে মুখের দিকে বা গলার দিকে দেখে আওয়াজ শুনবেন, কথা শুনবেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু যদি সুন্নি আকীদা নিয়ে, অন্তরে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমার আলোচনাগুলো শুনেন, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। আজীবন যতদিন বেঁচে থাকবেন, কোন ওয়াহাবি, কোন বদমাজাহাব কমসে কম আপনাদের ঈমান চুরি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক না বাটে? ঠিক ইনশাআল্লাহ। তাহলে আলোচনা করব আপনাদের সম্মুখে। সর্বপ্রথম আহলে সুন্নাতুল জামাতের যতগুলো আকাইদ আছে মুফতি সাহেব খুব সুন্দর ভাবে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন, আলোচনা করেছেন। যেহেতু এই জায়গাতে একটি মাদ্রাসা বানানোর কথা না, এটাই সত্য না বাবা? গল্প সভা না? বলুন তো, আমরা সুন্নি মাদ্রাসা চাই কি চাই না? আওয়াজ দিয়ে চাই কি চাই না? চাই। তাহলে সুন্নি মাদ্রাসার প্রয়োজন আছে। তাহলে সর্বপ্রথম বুঝতে হবে সুন্নি বলে কাকে, হয় না বাবা? যেহেতু সুন্নি মাদ্রাসার প্রয়োজন আছে, আছে না? তাহলে সুন্নি কাকে বলে? বেনামাজিকে সুন্নি বলে না। যে সুন্নি হবে ও নামাজ ছাড়বে না। এখন কিন্তু 90% এর মধ্যে 10% দেখবো, সত্য না? সত্য না বাবা? উচিত কথা আস্তে করে বলবো, যখন মজার কথা আসবো তখন কিন্তু জোরে বলবো, কিন্তু যখন উচিত কথা কমবো বাবা তখন কিন্তু আস্তে আস্তে আওয়াজ আসবো না? ইনশাআল্লাহ আমি যত সময় আলোচনা করবো, সাথ দিবেন তো? হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, দিবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল ওয়াদা বাদাল মাউত, ওয়াদা খিলাফি করলে কিন্তু মউতের পর সমস্যা আছে। যে জায়গাতে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন, ওই জায়গাতে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম সুন্নি মাদ্রাসা যদি আপনি বানাইতে চান, সুন্নি মাদ্রাসা যদি আপনি করতে চান, সর্বপ্রথম আপনাকে জানতে হবে সুন্নি জামাত বলে কাকে। সুন্নি জামাত বলে কাকে? বেনামাজিকে সুন্নি জামাত বলে না, ঘোষখোরকে সুন্নি জামাত বলে না, গান বাজনাকে সুন্নি জামাত বলে না, গাঁজাখোরকে সুন্নি জামাত বলে না, ঘোষখোরকে সুন্নি জামাত বলে না, চগলখোরকে সুন্নি জামাত বলে না। তাহলে সুন্নি জামাত বলে কাকে? সুন্নি জামাত বলে কাকে? এইগুলো কাজ যার ভিতরে থাকবে, উনি যতই বড় আল্লাহর ওলির হাত ধরে পণ্ডিতগিরি করুক আর জলসা করুক, ওকে সুন্নি জামাত বলা হবে না। আমার কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? আমি একদম স্পষ্ট ভাষায় কয়েক মিনিট বলবো, কিন্তু ক্লিয়ার হওয়া দরকার, হয় না? তাহলে আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যারাই শুনতেছেন, এইগুলো কর্মকাণ্ড যার ভিতরে থাকে তারা সুন্নি জামাতের অন্তর্ভুক্ত নয়।
এগুলো বাদ দিয়ে সরাসরিয়তের মধ্যে যারা কাজকর্ম করে তাদেরকে সুন্নি বলে। যেরকম কথা ঠিক না ভাই? ঠিক না বাবা? তাহলে আমরা সুন্নি হতে চাই কি চাই না? সুন্নি হতে চাই কি চাই না? আজকে থেকে ঘুষ যদি খেয়েছি বাদ দিতে হবে, হবে না? সুদ যদি খেয়েছি বাদ দিতে হবে, হবে না? চুরি যদি করেছি বাদ দিতে হবে, হবে না? ডাকাতি যদি করেছি বাদ দিতে হবে, হবে না? জিনা যদি করেছি বাদ দিতে হবে, হবে না? অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোনো কাজ সুন্নি জামাতে করতে পারে না। আর আমার নবী বলে যার ভিতরে আমি নবীর আদর্শ থাকবে ওই বান্দাগুলো এই কাজের থেকে বিরত থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হইতে গেলে এই বস্তুর প্রয়োজন আমাদের মাঝে আছে। সর্বপ্রথম সুন্নি জামাতের উপরে অনেকগুলো তহমত থাকে, তার মাঝে থেকে সবচেয়ে থেকে বড় তহমতটা আমাদের উপরে কিছু আলিম উলামা লাগাইয়া থাকে। তারা বলে সুন্নি জামাতের লোকেরা নামাজ কম পড়ে। এটাই না? সত্য না বাবা? সত্য না? আওয়াজ দিবেন, আপনারা ওয়াদা করেছেন সাথ দিবেন, আওয়াজ দিবেন, দিবেন না? তারা নামাজ কম পড়ে। যার জন্য আমি সর্বপ্রথম নামাজের কথা থেকে শুরু করছি। সুন্নি জামাত যতটুকু নামাজের পাবন্দ করে পৃথিবীর কোন লোকে করে না। তাহলে সুন্নি জামাত যারা তারা নামাজের পাবন্দ করবে, নামাজকে ভালোবাসবে, নামাজের সাথে মোহাব্বত করবে। যেরকম কথা ঠিক না বাটি? কথা বলা কথা ঠিক না বাটি? বাবা জেনারেটর নাই, জেনারেটর দিলে কথাটা বোঝা যাবে, তাছাড়া কিন্তু গলার গান ফের ফিরে দিলে আলাদা অল্প আওয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু জোপায় নাই না। তেল যাই 2-1 কেজি বেশি থাকে, আপনি জেনারেটরটা চালু করে দেবেন দয়া করে। তাছাড়া আমার পরে যে বক্তা আছে ওরা তো আলোচনাই করবো না, ঠিক আছে বাবা? দয়া করে আপনি জেনারেটর একটু ব্যবস্থা করে দেবেন, কারণ টান দেওয়ার সাথে সাথে লাইট গুলা ব্লক বন্ধ হয়ে আসে না। জেনারেটরটা থাকলে গলা তো প্রেসার কম পড়বে আর আপনার শোনা তো ভালো লাগবে। তাহলে আমি কি বলতেছিলাম, সর্বপ্রথম সুন্নি জামাত যারা তারা নামাজকে ভালো বাসবে, নবীকে ভালো বাসবে, আউলিয়াকে ভালো বাসবে। কারণ আল্লাহর কোরআন বলে সারা পৃথিবীর কত ইবাদত আছে, যত ইবাদত আছে আপনি যে কোনো ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পাবেন কিনা, আপনি গুনার দিকে যাবেন কিনা জানি না, কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতরে যে ইবাদতকে সর্বপ্রথম স্থানে রেখেছে ওইটা হলো বাবা নামাজ। নামাজ না? নামাজ না? নামাজ। পৃথিবীর মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য যত কাজকর্ম করুক, যদি বান্দা নামাজি না হয় ওই বান্দা গুনার সাগরে থেকে উঠে আসতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মাঝে নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি জিনিস, কোন বান্দা যদি ভালোভাবে শুদ্ধ করে ওযু করে কোন বান্দা যদি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়িয়ে ধরে, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ভালোবাসা করে, আমার আল্লাহ বলে ওই বান্দা খারাপ কাজে কখনো যাইতে পারে না, ওই বান্দা গুনার নিকটে যাইতে পারে না। অর্থাৎ পৃথিবীর মাঝে নামাজ এমন একটি ইবাদত, কোন বান্দা যদি নামাজকে ভালোভাবে পড়ে, কোন বান্দা যদি নামাজকে মোহাব্বত করে পড়ে, ওই বান্দা গুনার নিকটে যাবে না। আল্লাহ বলে, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন যে আপনি যদি নামাজি হন তাহলে আপনি গুনার নিকটে যাবেন না। আরো পৃথিবীর যত ইবাদত আছে আপনি করেন, কিন্তু আপনার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে আদায় করতে পারে, ওই বান্দাকে ওই নামাজে ওই বান্দাকে গুনার নিকটে যাইতে দিবে না। তাহলে বাবা এই দুনিয়ার মাঝে গুনাহ থেকে বাঁচার নাম্বার 1 উপায় হলো নামাজ। সর্বপ্রথম স্টেপ কি হবে? নামাজ। যদি বান্দা নামাজ না পড়ে, কেউ যদি নিজেকে সুন্নি দাবি করে, ওকে সুন্নি বলা যাবে না। নামাজকে ভালোবেসে, কারণ আমার নবী বলে যে বান্দা নামাজ না পড়ে ওই বান্দা কখনো আমার পেয়ারা হইতে পারে না। কারণ আমার নবী বলে আমার চোখের ঠান্ডা হলো নামাজ। কোন বান্দা যদি নামাজ সহি শুদ্ধভাবে আদায় করে, সর্বপ্রথম আমি নবী ওই বান্দার প্রতি বেশি খুশি হই। জোরে কান্না সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিয়ে নামাজের সাথে প্রেম ভালোবাসা নাই, শুধু জলসা জুলুস মিলাদ ও কিয়াম 40 হালুয়া রুটি মুহররম নিয়ে ভালোবাসা করি, এর নাম কিন্তু সুন্নি না। আজকে আমাদের মাঝে আমরা অনেকেই আছি, বাবা জেনারেটরটা দেন বলতেছি, অসুবিধা হয়। কি বলতেছে? যে নামাজকে যদি আঁকড়িয়ে না ধরেন তাহলে আপনি গুনার দিকে ধাবিত
হবেন। আর যদি গুনার দিক থেকে বাঁচানোর উপায় যদি থাকে তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি জিনিস, কোন বান্দা যদি ভালোভাবে পড়ে, কোন বান্দা যদি শুদ্ধভাবে পড়ে, কাজ যে করতে হবে ওইটা আপনাকে নামাজকে ভালোবাসতে হবে। এখন বাবা নামাজ বলে কাকে? সুন্নি জামাতরা সবসময় আলোচনা করে পৃথিবীর যেকোনো ইবাদত করো, ইবাদতের একটা মূল অস্তর আছে, ইবাদতের মূল একটা রহস্য আছে। যত টাইম পর্যন্ত আপনি রহস্যকে বুঝবেন না, যত টাইম পর্যন্ত আপনি ওই ইবাদতের সার অংশ বুঝবেন না, আকাইদমূলক আপনি বুঝবেন না, তত টাইম পর্যন্ত আপনি ইবাদত যতই করেন আপনার ওই ইবাদত ঠিক হবে না। তাহলে একটা আমার দিকে ঘোরান, আমি যদি আওয়াজ না শুনি সমস্যা না? দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে সর্বপ্রথম যদি সুন্নি জামাতের অন্তর্ভুক্ত তাহলে নামাজকে ভালোবাসতে হবে, নামাজের সাথে মুহাব্বত করতে হবে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম স্তর নামাজ হইতে হবে। ইনশাআল্লাহ নামাজকে ভালোবাসবেন তো? তারপর বাবা এই নামাজের ভিতরেও কয়েকটা কোয়ালিটি আছে। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীকেও কিন্তু মুখের ভিতরে টুকলা বান্দা মারবেন। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে যে নামাজের ভিতরে নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত থাকবে। জোরে কোন কথা ঠিক না বেঠে? নামাজ তো সবাই পড়বে, সবার নামাজ কবুল হবে কিনা, কিন্তু আমার নবী বলে যার ভিতরে আমি নবীর প্রেম ভালোবাসা থাকবে ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে, ওই ইবাদতগুলো আল্লাহ পছন্দ করবে, ওই ইবাদতগুলো আল্লাহর নিকটে চলে যাবে। আর যে ইবাদতের মাঝে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে না, আমার নবীর মুহাব্বত থাকবে না, ওই ইবাদত কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না। তার বাস্তব উদাহরণ আজকে আমি আপনার সম্মুখে বলে যাব। হযরতে মাওলা কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আজকে যে ভাইজানেরা নামাজ নিয়ে গাছ করতেছেন, নামাজ নিয়ে আলোচনা করতেছেন, নামাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আহলে সুন্নাতুল জামাত নামাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকে। মাওলা আলী যেমন ভাবে নামাজ পড়েছিল, আমার নবীকে ভালোবাসা, আমার নবীর সাথে মুহাব্বত করে যেমন ভাবে মাওলা আলী নামাজ পড়েছিল, সুন্নি জামাত ওইরকম ভাবে নামাজ পড়তে জানে। জোরে কোন কথা ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে কথা বলা কথা ঠিক না বেঠে? এর ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা না থাকবে, আমার নবীর মুহাব্বত না থাকবে, ওই ইবাদত কখনো, ওই নামাজ কখনো কবুল হবে না, ওই নামাজ কখনো আল্লাহর দরবারে যাবে না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নামাজকে ভালোবাসতেন, নামাজের সাথে মুহাব্বত করতেন, নামাজের সাথে অতি প্রেম ভালোবাসা ছিল। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রান মুবারকে নিজের মাথা দিয়ে আরাম করতেছিল। আরাম করতে করতে বাবা আসরের নামাজের সময় হয়ে যায়। মাওলা আলী নামাজকে কাজা করা পছন্দ করেন নাই, মাওলা আলী কখনো নামাজকে ছাড়ে নাই। আজকে সুন্নি সুন্নি আলোচনা করো, তরিকতের মধ্যে গভীর পানিতে নেমেছো, কিন্তু বাবা নামাজ ছেড়ে দিচ্ছ। মনে রাখবা যে মারিফতের দোহাই দিয়ে নামাজকে ছাড়ার অবহেলা করছো, নামাজকে পিছন দিকে রাখছো। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হর হালতে নামাজ আদায় করেছে, যে কোনো অবস্থাতে নামাজ পড়েছে। যদি অবস্থাতে থাক সফরের হালতেও নামাজ পড়েছে, বিপজ্জনকেও নামাজ আদায় করেছে। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নামাজ ছেড়েছে যে সময় আমার নবীর মুহাব্বত চোখে পড়েছে। জোরে কোন কথা ঠিক না বেঠে? মাওলা আলীর রান মুবারকে
আল্লাহ রাসূল মাথা দিয়ে আরাম করতেছে, এদিকে আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেলার দিকে তাকায়, একবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়, কিন্তু মাওলা আলী আমার নবীকে জাগান না। দেখতে 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 বেলা যখন মাগরিবের সময় হয়ে যায়, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে অতি বেশি মহব্বত করতেন, নামাজকে অতি বেশি ভালোবাসতেন। মাওলা আলী কান্না শুরু করেছে। মাওলা আলীর চোখ মুবারক থেকে এক বিন্দু পানি আল্লাহ রাসূলের রুখসার মুবারকে পড়েছে, চেহারা মুবারকে পড়েছে। আমার নবী চোখ খুলেছে, মাওলা আলীকে জিজ্ঞাসা করে, হে আলী, তোমাকে কোন বান্দায় গালি দিয়েছে? তোমাকে কোন বান্দায় কষ্ট দিয়েছে? তোমাকে কোন বান্দায় কোন ধরনের আঘাত করেছে? মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরের কোন বান্দা আমাকে কষ্ট দেয় নাই, কোন বান্দায় আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কোন বান্দায় আমাকে কোন ধরনের গালিগালাজ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার যেই দিন থেকে হুঁশ এসেছে আমি কখনো নামাজকে ছাড়ি নাই, আমি সর্বদাই নামাজ আদায় করেছি। আজকে যখন আপনি আমার রাত মুবারকে আরাম করেছেন, তখন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, যার জন্য আমি আলী কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, আলী গো, আমাকে জাগাও নাই কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাতিরে আমি নামাজ পেয়েছি, আপনার ওসিলাতে আমি নামাজ পেয়েছি। আপনার ঘুম ভাঙলে যদি আপনার বেদবি হয়ে যায়, আপনি যদি একটু কষ্ট পান, আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যার জন্য আমি আলী নামাজকে আর কাজা করে দিয়েছি, আমি আলী নামাজকে যাইতে দিয়েছি, কিন্তু আমি আপনাকে জাগাইতে পারি নাই। আজকে আমাদের মতো আপনাদের মতো টুপুয়ালা যারা নামাজ নিয়ে ব্যস্ত থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই পড়ো, কিন্তু আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আলোচনা করো, নামাজের দিকে গতিতে ঠিক আছো, যাকাতের গতিতেও ঠিক আছো, লিবাসেও ঠিক আছো, দাড়ি টুপিতেও ঠিক আছো, কিন্তু আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে খুব আলোচনা করো, আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করো। মাওলা আলীকে জিজ্ঞাসা করো, হে আলী, তুমি কেমন ভাবে নামাজকে পড়ো? তখন মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে জাগায় দিতাম, আপনি যদি কষ্ট পাইতেন, আমার আল্লাহ আমাকে মাফ করতো না, আমার কোনো ইবাদত আপনার দরবারে যাবে না, আল্লাহর দরবারে যাবে না, যার জন্য আমি জাগাই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী, তুমি কি নামাজ আদা পড়তে চাও না কাজা পড়তে চাও? মাওলা আলী আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদা যদি পড়তে পারি ভালো লাগতো, কারণ আমি কখনো নামাজ কাজা করি নাই। তখন আমার নবী সূর্যের দিকে ইশারা করে আর সূর্যকে বলে, হে সূর্য, মাওলা আলী আসরের নামাজ ছেড়ে দিয়েছে, তুমি আবার আসরের নামাজের সময় হয়ে যাও। আজকে আমার মতো আপনার মতো মোল্লাই বলে নবীজির কোনো ক্ষমতা নাই, জোরে কোন কথা ঠিক দেবে? ঠিক বলে না বাবা? আজকে আলোচনা হবে না, কারণ মাইক আসলে তো জুত হয় না। কিরকম ধরনের মানে লাগতেছে ভাই, কি করলে ভালো হবে? 5 মিনিট সময় নেন দয়া করে। মোটা কথা, কিরকম চানচানানি আওয়াজ কানে আসে, কিন্তু গলাটাও টানে, আওয়াজটা কিন্তু ভালো হয়, মানে কয়াও কিরকম ভাবে বোঝাবো, চানচানা হার একটা আওয়াজ আসে যে গলাটা টানতেছে। আসলে বক্স দিয়ে তো চলে না, আসলে অরিজিনাল মাইক লাগে, ঘন্টা ব্যবহার করে ছোটটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে জাগাইতে পারি নাই, আমার ঈমানের এতটুকু ক্ষমতা নেই আমি আপনি নবীকে জাগায় দিব, আপনি যখন জাগবেন তখন আমি নামাজ আদায় করে নিব। মাওলা আলীকে আমার নবী বলে, আলী, তুমি কি নামাজ আদা পড়তে চাও না কাজা পড়তে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আদা পড়তে পারতাম অনেক ভালো লাগতো, অনেক সুন্দর লাগতো। তখন আমার নবী সূর্যের দিকে ইশারা করে, ওই সূর্য আসরের নামাজের সময় হয়ে যায়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসরের নামাজ নিজের সময় মতো ফরজ আদায় করে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো অনেকেই বলে যে নবীর কোনো পাওয়ার নেই, নবীর কোনো ক্ষমতা নেই, নবী তো আমার মতো আপনার মতো মানুষ। ভাই বাবা, কাকে দোষ দেওয়ার দরকার নাই, কিন্তু নবী আর নবী যদি আমাদের মতো মানুষ হইতো, ওই সুরত কি উঠাইতে পারতো না? পারতো না। আপনি পারবেন না? বিবেচনা আসেন, আপনি পারবেন না? কখনো পারবেন না। তাহলে ওই নবীকে আমার মতো বলা যাবে না। আল্লামা ইকবাল বলে, सूरज उल्टे पाओ पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। যতটুক
দেখো, যদি আপনার ক্ষমতা থাকে আপনার একটা পাতাকে হিলাইতে পারবেন না, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডুবা হওয়া সূর্যকে শুধু একবার ইশারা করেছে, ওই সূর্য আবার আসরের নামাজের সময় হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মাওলা আলী আল্লাহর রাসূলকে জাগায় নামাজ পড়তে পারতেন না? পারতেন না? পারতো না? নাই জাগাইছে? জাগান নাই কেন? কারণ রসুলের মোহাব্বত যে নামাজে না থাকবে ওইটা নামাজই হবে না। জোরে কর কথা ঠিক না ভাই? এটা মাওলা আলীর আকীদা ছিল, যে নামাজের ভিতরে নবীজির প্রেম ভালোবাসা থাকবে না ওইটা কখনো নামাজ হইতে পারে না। যার জন্য মাওলা আলী সমস্ত উম্মাহকে শিক্ষা দিয়েছে, যে কোনো ইবাদত করো ওই ইবাদতের মাঝে নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে যাবে না। আজকে আমরা আর আপনি আর আমি আলোচনা করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, কোনো দক্ষতা নেই, কিন্তু খোদার কসম আমার নবীকে যদি আমার মতো আর আপনার মতো সাধারণ মানুষের ধান্দাও করি, আপনি যতই বড় ইবাদত করেন না কেন, আপনি যতই বড় আমল করেন না কেন, ওই আমল আপনার কবুল হবে না, ওই আমল আপনাকে ধরা দিবে না। ওই আমল যদি আপনাকে ধরা দিতে হয় তাহলে নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত অন্তরে নিতে হবে না? নাই? আওয়াজ দিয়ে বলা আছে না? নাই? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ কোনো মানুষ বলা যাবে না। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বোঝা গেল যে ইবাদতের মাঝে আমার নবীর প্রেম ভালোবাসা নাই ওইটা কখনো ইবাদত হইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয় হাবিব আপনি সারা পৃথিবীর জগতের মানুষকে বলে দাও, কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে মহব্বত করতে চায়, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কোন বান্দা যদি আমি আল্লাহর তাকাররুব হাসিল করতে চায়, সর্বপ্রথম যাতে ফাত্তাবিউনি, ওই বান্দা তুমি নবীর ইত্তেবা করে, তুমি নবীর অনুসরণকারী করে, তুমি নবীকে ভালোবাসে। যখন দুনিয়ার মাঝে কোন বান্দা তুমি নবীর ইত্তেবা করবে, তুমি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো আর তার সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে দেব। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। মানে বুঝা গেল আমার রাসূলকে প্রেম ভালোবাসা করলে, আমার রাসূলকে যদি ভালোবাসো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, আপনার সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে দেবে। আজকে আহলে সুন্নাতুল জামাতের মাঝে আর ওয়াহাবিদের মাঝে যেটা পার্থক্য বাবা, এটা অন্য কিছু টাকা পয়সা নিয়ে, কোনো সম্পত্তি নিয়ে, কোনো টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে আমাদের সাথে কারো ক্যাসাল নাই। আমাদের ক্যাসাল কি নিয়ে বাবা? একমাত্র নবীর ভালোবাসা নিয়ে। এটা সত্য না? সত্য। এক নম্বর কথা, নবীর ভালোবাসা, প্রেম ভালোবাসার জন্য আজকে আমাদের মাঝে দ্বন্দ্ব। আজকে অনেকেই বাবা নিজেকে নিজে কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন যে আমরা কোন দলে আছি। ৭২টা দল ছিল। আল্লাহ রাসূল বলে আমার উম্মত কয়টা দলে বিভক্ত হবে? ৭৩টা দলে বিভক্ত হবে। কত? ৭৩টা। আজকে জেনারেল শিক্ষিত অনেক ভাইজান আছেন, ওনারা আপনারা অনেক কোশ্চেন করেন যে আসলে তো যত ক্যাসাল ভেজালের মূল গোড়াই আলিম উলামা। বলা হয় না বাবা? দোষ দেওয়া হয়, কিন্তু যত ক্যাসালের মূল গোড়া আলিম উলামা। কিন্তু বাবা আমি একদম বাস্তব কয়েকটি কথা আপনাকে আমি জানাই দিচ্ছি যে আলিম উলামা সব ক্যাসালের মূল গোড়া নয়। এই ৭২টা দল বনি ইসরাইলের কওমের থেকে বিভক্ত করা হয়েছে। আর আমার নবী বলেছেন আমার উম্মতের মাঝে ৭৩টা দল হবে। কয়টা দল? ৭৩টা। তাহলে নবীর কথা মিথ্যা হবে না সাচা হবে? আশা হবে। সাচা হবে না মিথ্যা হবে? আশা। সত্য হবে? সত্য হবে। যদি নবীর কথা সত্য হয় তাহলে ৭৩টা দল হওয়া বাধ্যতামূলক হবে না? নাই? হবে। আমি আর আপনি এই চলতে বলতে ১.৫ টাকা ৫ টাকা যতই চাপা দেই, এইটাকে কখনো একলগ করা যাবে না। যদি করা যাইতো কারবালার ময়দানে যারা
ইমাম হুসাইনকে জবাই করেছে, যারা ইমাম হুসাইনের গর্দানে ছুরি দিয়েছে, তারাও কিন্তু ফজরের নামাজ আদায় করেছে, করে নাই? তারাও কিন্তু কোরআন পড়েছে, তারাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি ছিল, তাদের মাথা তো টুপি ছিল, তাদের মুখেও দাড়ি ছিল, কিন্তু ইমাম বংশকে কাতল করেছে তারাই, করে নাই? মসজিদের ভিতরে হযরত ওমর ফারুক আজমকে শহীদ করেছে মুসলমানে। আমার মতো আপনার মতো নামাজি ছিল, মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে গিয়ে পিছন থেকে হযরত ওমরকে ছুরি দিয়ে আঘাত করেছিল, করে নাই বাবা? তারাও তো মুসলমান না? নামদারি মুসলমান না? নাই, ওই যুগে থেকেই চলে আসছে। আর আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে নামাজের জন্য আল্লাহর রাসূলকে জাগান নাই। আর একটা সময় ছিল মাওলা আলীর মতো নয়, একটা সময় ছিল আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় বসেছে, আলোচনা করতেছিল, তখন এক বেদ্যপ এই খারিজির দল এরা আমার নবীকে বলেছিল, নবী গো নামাজের সময় হয়েছে, আপনি নামাজে যাবেন না? আব্দুল ওয়াহাব নজদির দল এরকম ভাবে, যে নবীর উসিলাতে নামাজ পেয়েছি, যে নবীর সাদকায় নামাজ আমরা পেয়েছি, ওই নবীকে নামাজ শেখানোর জন্য চেষ্টা করেছে, এটা ওদের দলের লোক। তাহলে বাবা ৭৩টা দল হবে, এর মাঝে তফাৎ নাই। এখন কোন দলকে টার্গেট করা আমাদের দরকার নাই, আমাদের গালিগুলাজ করার দরকার নাই। আমরা যে যে কাজ করি এই কাজগুলো সাহাবার মতো হয় না নাই, আউলিয়া একরামের মতো হয় না নাই, আল্লাহর নবী যেমন ভাবে আমাদেরকে হুকুম দিয়েছে ওই রকম ভাবে আমাদের আমলগুলো সঠিক হয় না নাই, এইটা আমাদের জানার বিষয়, এইটা আমাদের জানার বিষয়। কে খারাপ কে ভালো এটা আমাদের জানার বিষয় না। আমরা যে আমলগুলো করি, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ হয় কিনা, আমরা যে রোজা রাখি, আমাদের রোজা হয় কিনা, আমরা যে যাকাত দেই, আমাদের যাকাতটা শুদ্ধ হয় না নাই, আমরা যে মিলাদ ও কিয়াম করি আসলে কোরআন হাদিস ভিত্তিক হয় না নাই, আমরা যে চল্লিশা করি কোরআন হাদিস ভিত্তিক হয় না নাই, এইগুলো কথা আমাদের জানার বিষয়। এইগুলো আমরা জানবো আর এইগুলোই আমরা আলোচনা করব। আর সুন্নি মাদ্রাসা হলে এই কয়টা জিনিসের বাধ্যতামূলক। আজকে আমাদের মতো আপনারা মধ্যে যারা আছে আমরা অনেকেই জানি যে মিলাদ ক্যাম্প করলে সুন্নি হয়ে যায়, মিলাদ ক্যাম্প করলে সুন্নি হবে। মিলাদ ক্যাম্পের নাম সুন্নি না, এটা সুন্নির একটা পেহচান। এই মিলাদ ক্যাম্প করলে বোঝা যায় ইনি সুন্নি লোক, ইনার ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে। কিন্তু এগুলো আকাইদের মাসলা নয়, আমাদের সাথে ওনাদের অনেক দ্বন্দ্ব, কোরআন হাদিসের অনেক মাসাইল লয়, এই পুরোই মাসাইল গুলো নিয়ে নয়, অনেকগুলো কথা। যেমন ভাবে আপনি তাকবিয়াতুল ইমানের ভিতরে পাবেন, স্পষ্ট ভাষায় বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোকের ভাষা বোঝে না। বাবা আওয়াজ দিবেন, বোঝে না? আমি আর আপনি কি ভাষা বলি আমার আল্লাহ জানে না? জানে, সব জানে। আমি কি কাজ করি আমার আল্লাহ জানবে না? অর্থাৎ পৃথিবীর যে কোনো কাজ আল্লাহর বিনা হুকুমে একটা পাতাও লড়ে না। এটা সত্য না বাবা? সত্য। আল্লাহর বিনা হুকুমে একটা পাতাও লড়ে না, এটা উনাদের আকীদা। তাকবিয়াতুল ইমানের ভিতরে উনারা লিখেছেন এরকম ভাবে মানুষের জেহেনকে এরকম ভাবে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারবেন না আপনার দিমাগকে কিভাবে ডাইভার্ট করছে। উনারা বুঝাইতেছে আল্লাহর বিনা হুকুমে একটা পাতাও নড়ে না। আল্লাহ যদি না চায় কোনো বান্দা গুনাহ করতে পারে না। একজন বান্দা যদি জিনা করে, এটা আল্লাহর বিনা হুকুমে যদি একটা পাতা না নড়ে, তাহলে একজন যে গুনাহ করে এটাও তো আল্লাহই করায় না। যুক্তি দেখবেন ইমান কিভাবে ধ্বংস করে, যুক্তি দেখবেন। কিন্তু যে কোনো ভালো কাজ আল্লাহর তরফ থেকে হয়, আর যে কোনো খারাপ কাজ এটা শয়তানের তরফ থেকে হয়। আপনাকে সুন্দর করে কোরআনের দলিল দিবে ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর উপরে অনেক কুদরত, অনেক শক্তিমান, মহান শক্তিমান, আপনাকে দলিল দিয়ে বুঝিয়ে দিবেন। তাহলে বাবা তারা লিখেছে আল্লাহ মিছা কথা বলতে পারে কিন্তু বলে না। জোরে কান্না নাউজুবিল্লাহ, আর জোরে কান্না নাউজুবিল্লাহ। এইগুলো নিয়ে আর মিলাদ ক্যাম্পটা একটা ইশারাতান বস্তু, এটাকে সম্মুখে তুলে ধরে তারা আলোচনা করে। বিষয়বস্তুগুলো এইদিকে বাবা তারা নিজের কিতাবে লিখেছেন আমার নবী মোড়ে মাটির সাথে মিশে গেছে। জোরে কান্না নাউজুবিল্লাহ, আর চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বিষয়বস্তুগুলোতে আসেন,
শুধু ওয়াজ নসিহত তো সারা জিন্দেগি শুনেছেন, শুনেন নাই? সুন্নি জামাতের ভিতরে অন্তর্ভুক্ত হইতে গেলে উনাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্বটা কি নিয়ে এটা তো জানতে হবে না। আজকে মাদ্রাসা করলেন, কালকে এক হুজুর এসে বলবো হুজুর আমি মিলাদ ক্যাম্পকে ভালোবাসি, আমাকে রাখেন। আমরা তো মিলাদ ক্যাম্প করলে সুন্নি মনে করি না? তাদের কিতাবের মাঝে আছে আমার নবী মোড়ে মাটির সাথে মিশে গেছে, কিন্তু মিশকাত শরীফ 121 নম্বর পৃষ্ঠা আর ইবনে মাজাহ সিয়াসাত্তার অন্যতম একটি কিতাব, ওই কিতাবের 49 নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট ভাবায় হাদিসে মুবারাকা রয়েছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাকু। সারা পৃথিবীর জগতের যত মাটি আছে সমস্ত মাটিকে আম্বিয়া کرامের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। তিনারা নিজের নিজের কবর মুবারকে জিন্দা, তিনাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকগুলো মসলা এই বিতর্কগুলো আসে। দ্বিতীয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা নামাজের ভিতরে যদি আসে তাদের কিতাবে লেখে বা তারা বলে ওই বান্দার নামাজ গ্রহণযোগ্য হয় না। কিন্তু বাবা একদম সিম্পল উদাহরণে আসেন আপনি, আমরা যারা আরবি গ্রামার বুঝি, যারা আরবি পড়াশোনা করেছে, তারা আত্তাহিয়াতু পড়লে তারা কিন্তু জানে যে আত্তাহিয়াতুর ভিতরে কি কি বলা হইতেছে। জানে না বাবা? জানে না? এখন ওই আত্তাহিয়াতুর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন আপনি পড়বেন তখন এটা তো নবীকে সালাম দেওয়া হলো, নবীর কথা অন্তরে আসবে না? আর তারা বলে নামাজের ভিতরে যদি নবীর খেয়াল আসে, এই খেয়াল আসার থেকে ভালো গাদা ভেল অর্থাৎ মা বোনের সাথে জিনা করার সাথেও তুলনা করেছে। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এইগুলো আলোচনা করে আর ওই ইমামের পিছনে যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ হবে না। জোরে নামাজ হবে না। যার জন্য আমি আগেই বলেছি যে সুন্নি জামাতে নামাজের কথা আলোচনা করে আগে জানতে হবে নামাজ বলে কাকে। কারণ কোরআন ওপেন চ্যালেঞ্জ, কোরআন করে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে ওই বান্দা গুনার নিকটে যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে। আজকে বাবা মসজিদের ইমামে গুনাহ করে না? করে। জোরে করে না? করে। করে না? নাই করে। কোরআন বলে যে বান্দা 5 ওয়াক্ত নামাজি হবে ওই বান্দা গুনার নিকটে যাইতে পারে না। এখন একজন ইমাম সাহেবের দ্বারাই গুনাহ হইতেছে, তাহলে বোঝা যাচ্ছে ওর নামাজের ভিতরে ভেজাল আছে। আর যদি ইমামের নামাজে ভেজাল থাকে তাহলে মুক্তাদির নামাজ তো অনেক দূরেই আছে। জোরকার কথা ঠিক না ভাই? ঠিক নাই বাবা? ঠিক। কথাটা বুঝেন, আমি একদম মূল কথাগুলো সারাংশ কথাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে বাবা ওই ইমামকে যে ইমামের বলা ডাকে বলবে যে কোন ধরনের নবীর সাথে প্রেম ভালোবাসা নামাজের ভিতরে খেয়াল আসলে যদি নামাজ না হয় তাহলে একদম 100% গ্যারান্টি ওই বান্দা নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ে না। আর যে বান্দা নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়বে না, শরীয়তের মাসাইল নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, কোন বান্দা যদি জেনে শুনে ছেড়ে দেয় ওই বান্দার নামাজ হবে না। এখন যদি ইমাম সাহেবের নামাজ না হয় আমার আর আপনার মুক্তাদির নামাজ হবে না। বাবা আজকে নামাজিও বেশি, গুতাগুতিও বেশি, মাদ্রাসাও বেশি, গুতাগুতিও বেশি, হুজুরও বেশি, গুতাগুতিও বেশি। এখন জেনারেল শিক্ষিত ভাইজান যারা আছেন তারা বলে আলিম উলামা গুলোই গুতাগুতি করে না। বাবা আলিম উলামা কখনোই গুতাগুতি করে না। আপনাকে সিম্পল ভাষাতে আমি বোঝাইতে চাইতেছি। আজকে এই জায়গাতে জলসা, আমি এই জায়গাতে আসবো, একটা এক্সাম্পল, এই জায়গাতে আমি চলে আসবো, এই জলসাতে যখন আমি আসবো আমি চিনি না, একটা চার আলির মাঝে এসে খাড়া হয়েছি, একটা চার আলির মাঝে এসে আমি খাড়া হয়েছি, দাঁড়িয়েছি, কিন্তু আমি জায়গা চিনি না। আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আমি মুফতি ইনামুল সাহেবের বাড়িতে যাব, রাস্তা কোন দিকে? একজনে কইতেছে হুজুর আপনি আমার সাথে আসেন, মুফতি সাহেবের বাড়ি ওই দিকে। আর একজনে কইতেছে হুজুর মিছা কথা কয়, আপনি আমার সাথে আসেন, মুফতি সাহেবের বাড়ি ওই দিকে। এখন আর একজন আবার কয় হুজুর দুইজনেই মিছা কথা কয়, আপনি আমার সাথে আসেন, হুজুরের বাড়ি ওই দিকে। কোন তো আমি জানো কোন দিকে? জেনারেল শিক্ষিত যারা ভাইজান তারা কিন্তু এই গোল চুপ করে পড়ে এমন গড়াগড়ি খাচ্ছে, যারা আলিম উলামা যে কাস্টেরই হোক তারা এমন ভাবে আলাদা হয়ে হয়ে চলেছে। কিন্তু যারা জেনারেল শিক্ষিত ভাইজান তিনারা কিন্তু এর মধ্যে অনেক বিপদে আছে। এখন বাবা চায়ে দেখি ওর মাথা তো টুপি আছে, দাড়িও আছে, ওর হাতেও আল্লাহর কোরআন আছে। এখন বলেন তিনজনে কি সত্য?
না জোরে তিনজন কি সত্য হতে পারে? না না তিনজন সত্য না। আপনি কাউকে মিথ্যা বলতে পারবেন যে তুই মিথ্যা? না। জাজ করতে পারবেন না পারবেন না। কিসের জন্য বলেন তো? আপনার ওই রাস্তার বিষয় অবগত আপনি নন। আপনি ওই রাস্তার বিষয় অবগত নন। যে জেনারেল শিক্ষিত ভাইজানেরা এই কোশ্চেনগুলো আলিমুল আমাকে করেন, দয়া করে আমার এই এক্সাম্পলটা আপনাদের মাথাতে আপনারা ফিট করবেন। আমি বলতেছি ওই তিনজন মানুষ যে ডাকলো, ওই তিনজন মানুষ সঠিক আপনি বলতে পারবেন? না পারবেন না। আপনি বেশ সঠিক বলতে পারবেন? তিনজনেরই দোষ আছে না, যেগুলো একজনের ভেজাল আছে আছে, হয় না? ওই মাঝে থেকে একজন বান্দা সত্য, ওটা কে জানেন? আপনি আপনার জায়গাটা আপনি সত্য, যেরকম কথা ঠিক না? আপনি সত্য না? সত্য। ওই জায়গাটাতে তিনজনকে আপনি বিশ্বাসও করতে পারবেন না, আবার দোষ দিতেও পারবেন না। কিন্তু ওই তিনজনের মাঝে থেকে একজন কিন্তু সত্যবাদী। ওই তিনজনের মাঝে একজন সত্যবাদী, কিন্তু আপনি জাজ করার মতো ক্ষমতা, জাজ করার মতো জ্ঞান আপনার মাঝে নাই, কারণ আপনি ওই রাস্তার বিষয়ে অবগত নন। জেনারেল শিক্ষিত ভাইজান যারা যারা আলিমুল আমাকে দোষারোপ করেন, বাবা আপনারা এই ইলিমের বিষয়ে অবগত নন, আপনারা এই ফিরকার বিষয়ে অবগত নন, যার জন্য আপনারা গুগল আর ফেসবুক দেখে, আপনারা ইউটিউব থেকে জাজ করতে পারবেন না কোনটা রাস্তা সঠিক। আজকে আমি মুফতি মরালে আমি বলবো নাকি আমি বেসঠিক? আমি 100% গলার জোরে হোক চাপার জোরে আমি বলবো আমি হক পথে, জোরে কথা ঠিক না ব্যাটি? মুফতি কামুল বলবে আমি হক পথে, মুফতি হায়দার সাহেব বলবে আমি হক পথে, মুফতি আমজাদ সাহেব বলবে আমি হক পথে। কিন্তু আপনাকে হক বাহির করতে হবে। সর্বপ্রথম আমার নবী বলেছে মাআনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবা যে রাস্তায় ছিল, আমি এবং আমার সাহাবা যে তরিকাটা ইখতিয়ার করেছিল, ওই রাস্তাটাই জান্নাতি, বাকি সমস্ত রাস্তা জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মাঝে সঠিক রাস্তা যদি আপনি খুঁজতে চান, সঠিক রাস্তা যদি আপনি পাইতে চান, সাহাবা একরামের রাস্তা ইখতিয়ার করতে হবে। সাহাবারা যে রাস্তা ছিল, আইমা একরাম যে রাস্তা ছিল, আউলিয়া একরামগণ যে রাস্তাতে ছিল, ওই রাস্তায় সঠিক রাস্তা, বাকি কোন রাস্তা সঠিক হইতে পারে না। কেমন ভাবে শোনেন, আজকে তরিকতের লোকেরা মিলাদ ক্যাম্প করে না? আজকে তরিকত মাওলা আলীর থেকে শুরু হয়েছে, আসে নাই? মাওলা আলী থেকে আমরা সবাই জানি না? মাওলা আলী থেকে কে এসেছে? হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কি খাজা মুঈনুদ্দিন চিশতি পর্যন্ত কোনো ভেজালই নাই, আছে গো? সব ঠিক আছে না? কারণ এরা তো সব মিলাদ ক্যাম্প করে আল্লাহর ওলি হয়েছে, হন নাই? আর এই কামটা যদি না জায়েজ অথবা হারাম হইতো, কোন বান্দা হারাম কামের জড়িয়ে করে ওলি হইতে পারে না। এটা তো একটা পাগলেও জ্ঞানে রাখবে না? সাধারণ মানুষ বাদ দেন বাবা, এটা একটা পাগলেও কিন্তু জ্ঞানে রাখবে, কোন বান্দা হারাম কাজ করে কখনো আল্লাহ ওয়ালা হইতে পারে না। এটা ঠিক না? তাহলে ইনারা তো হালাল কাজই করেছে, করে নাই? আজকে ওই কামের মুখালিফত কিভাবে হচ্ছে, আজকে ওই কামের কথা আলোচনা কিভাবে হচ্ছে? বাবা একদম সাদা সিম্পল কথা, 73টা দল হবে খাটান, তার মাঝে থেকে একটা দল যে জান্নাতে যাবে, ওই দলটাই উলামায়ে, ওই দলটাই আহলে সুন্নাতুল জামাত। আর আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ততে মিলাদ ক্যাম্প জায়েজ আছে, 40 জায়েজ আছে, হালুয়া রুটি জায়েজ আছে, পীর মুরিদি জায়েজ আছে, কবরের ডাল পুঁতা জায়েজ আছে, বাবা মা মরে গেলে কবর জিয়ারত করা জায়েজ আছে। বাবা এইগুলো কাজ আইম্মা একরাম থেকে নিয়ে যত বড় বড় মুফাক্কিরের একরাম ছিলেন, যত বড় বড় মুফাসসির ছিলেন, তিনারা এইগুলো কাজ করেছেন। আর এই কাজের অনুসারকারী যারা, এই 73 দলের মাঝে খাটাং দল এই দলটাই। জোরে কথা ঠিক না বাকি? কথা ঠিক না বাকি? বাবা আপনারা করেন চাই না করেন, আপনাদেরকে আমরা গালিগুলাজ করব না, আপনাদেরকে আমরা কোনো ধরনের খারাপ ব্যবহার করব না। আমি একদম সাদা সিম্পল আপনাদেরকে বুঝাইতে চাই। বাবা মিলাদ কিয়াম না করলে কেউ জান্নাতে যাবে না? যাবে। মিলাদ কিয়াম যদি কেউ নাও করে তাও জান্নাতে যাবে। জীবনে যাতে মিছা কথা কয় না, সুদ খায় না, চুগলখুরি করে না, বাবা মাকে কষ্ট দেয় না, আপনার জড়িয়ে করে অন্য কোনো মানুষ যাতে আঘাতপ্রাপ্ত হয় না, ইসলাম শরীয়তের কোনো বস্তুকে যদি ইনকার না করেন, আল্লাহকে যদি এক মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহর মনোনীত রাসূল মনে করে ঈমান রাখেন, আপনাকে আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। তবে মিলাদ ক্যাম্প কেন করব? মিলাদ ক্যাম্প একটা আমার নবীর প্রেম ভালোবাসার জরিয়া। মিলাদ ক্যাম্প আমার নবীর প্রেম ভালোবাসার
জরিয়া। আজকে যে ভাইজানেরা মিলাদ ক্যাম্পের এগেইনস্টে আলোচনা করো, বাবা স্পষ্ট ভাষায় আপনারা শুনে রাখবেন, আপনারা মিলাদ ক্যাম্প করেন চাই না করেন, যদি এটাকে ইনকার করেন তাহলে এটাকে ওয়াজিবের দলিল দেব। যেরকম কথা ঠিক না বা ঠিক? যে দলিল নাই, যদি করেন কোনো সমস্যা নাই, যদি না করেন তাও সমস্যা নাই, যদি ইনকার করেন খোদার কসম ওয়াজিবের মতো দলিল দিয়ে যাবো। যেরকম কথা ঠিক না বা ঠিক? না করেন আমার কোনো কথা লাগা নাই, কিন্তু এর বিপরীত যাওয়া যাবে না, এর এগেইনস্টে যাওয়া যাবে না। তারা ভরা গলা আমাদের জেনারেল শিক্ষিত ভাইজান যারা, তাদেরকে কোশ্চেন করেন যে আসলে তো এই কাজগুলো জায়েজ নাই, যদি জায়েজ থাকে কোরআন হাদিসের থেকে আপনি দেখান, কোরআন হাদিসের থেকে আপনি দেখান, সাধারণ জ্ঞানে বুঝবেন। আমি কিন্তু আজকে বক্তব্যের মতো বক্তব্য করতেছি না, আমি আলোচনা করার মতো আলোচনা করতেছি বাবা, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? যাচ্ছে না বাবা? শোনার ইচ্ছা আছে? মহব্বতে দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। সাদা সিম্পল কথা। যারা ইত্যাদি পড়াশোনা করে, যে ভাইজানেরা আমাদের এগেইনস্টে আলোচনা করেন, দুশ্মন মনে না করে কিছু সময়ের জন্য পার্টনার হিসেবে দয়া করে নিজের বুকে হাত দিয়ে, অন্তরে হাত দিয়ে আপনারা আমার কথাগুলো শুনবেন। যদি ভালো লাগে আমল করবে, যদি ভালো না লাগে আপনি আমল করতেও পারেন নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেরকম কথা ঠিক না ভাই? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আসবাউন নাজায়ের একটি কিতাবের নাম, যদি ইফতা করেন আপনি, মুফতি ক্লাসে যদি পড়াশোনা করেন, আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। ওই কিতাবের ভিতরে ৩য় নম্বর কায়দা, আল আসলু আশিয়াউ ইবাহাতুন, পৃথিবীর যে কোনো বস্তুর আসলটা হলো জায়েজ যত টাইম পর্যন্ত ওর বিপক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াসের থেকে কোনো দলিল সাব্যস্ত না করতে পারবে তত টাইম পর্যন্ত ওই কাজ 100% জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মিলাদে কিয়াম জায়েজ আছে না না জায়েজ আছে এটা সর্বপ্রথম বাইর করবেন আপনারা। জোরে কোন কথা ঠিক না ভাই? ঠিক। বিষয় না, এটা আপনাদের মাথার বিষয়, সর্বপ্রথম আপনারা বাহির করবেন। যত টাইম পর্যন্ত নাজায়েজের দলিল বাহির করতে পারবেন না তত টাইম পর্যন্ত 100% জায়েজ আছে। এখন শুনেন, মিলাদের ভিতরে করণীয় কাজ কি? আজকে মিলাদকে যারা অস্বীকার করো, বাবা আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, একদম সাদা সিম্পল ভাবে একটা কথা মনে রাখবেন, মিলাদ বলে কাকা, মিলাদ সবচেয়ে থেকে বড় কেসাল না কাকা? এটাই না সমাজে সবচেয়ে থেকে বড় কেসাল। এটা কেসাল না, কেসালে নেবেন না, কেউ কেসালে যাবেন না, একদম সুদা ভাষা। যে ভাইজানেরা বলেন এগুলো জায়েজ নাই, হারাম, শিরিক, বেদাত, কি বলেন এটা আপনার ব্যাপার, এটা আমার মাথার বিষ নয়। তবে আমি যেটা বলছি আপনারা দয়া করে শুনবেন। মিলাদ বলে কাকে? মিলাদ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিস্তারিত ভাবে আলোচনা করার নাম মিলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জন্ম বিস্তারিত ভাবে আলোচনা করার নাম মিলাদ। মিলাদ এসেছে মৌলুদের থেকে, আর মৌলুদ এসেছে উইলাদাতের থেকে। আর উইলাদাত শব্দের অর্থ আমার নবী কেমন ভাবে দুনিয়াতে আসলেন, আমার নবী কিভাবে দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন, এই আলোচনা করার নাম কি বাবা? মিলাদ। এই আলোচনা করার নাম কি? মিলাদ। এখন আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর সরওয়ারে কায়নাত ফাখিরে মাওজুদাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন, এই খবরটা সর্বপ্রথম দুনিয়ার কোন মোল্লাই দিয়েছে না আমার আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে। সর্বপ্রথম কে দিয়েছে? আল্লাহ। কারণ কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম ইলা আখির আয়াতে মুবারাকা, যে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের মাঝে আমার মনোনীত একজন রাসূল প্রেরণ করেছি, পাঠিয়েছি। তাহলে জন্ম গ্রহণের কথা সর্বপ্রথম আলোচনা কে করেছে? আল্লাহ। আওয়াজ দিয়ে কে করেছে? আল্লাহ। আমার নবীর মিলাদ সর্বপ্রথম পালন কে করেছে? আল্লাহ। এক আওয়াজে কে করেছে? আল্লাহ। মোল্লাকে মানবো না আল্লাহকে মানবো? আল্লাহকে। আওয়াজ দিয়ে কাকে মানবো? আল্লাহকে। আল্লাহকে যদি মানো বাবা, তাহলে আমার নবীর মিলাদ আমার আল্লাহ নিজে স্বয়ং করে। জোরে কান্না কথা ঠিক না বাটি? কথা বলো, কথা ঠিক না বাটি? ভাই আপনি করেন চাই না করেন, আমি আগেই বলেছি এটা আমার ম্যাটার নয়, কিন্তু এর মাঝে বাড়াবাড়ি করা যাবে না। কারণ যদি বাড়াবাড়ি করো এটা এত দূর পর্যন্ত চলে যাবে তুমি নিজেও টের পাবে না যে এই জায়গাতে বলা হইলো কি আর করা হইলো কি। জোরে কথা ঠিক না বাটি? বুঝা গেল
আমার রাসূল যেই দুনিয়াতে এসেছে এই আলোচনা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে, তাহলে আমার নবীর মিলাদ সর্বপ্রথম এই দুনিয়াতে পালন করনেওয়ালা আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক না ঠিক? যদি নাজায়েজ এবং হারামের ফতোয়া দাও বাবা, সর্বপ্রথম আল্লাহর উপরে লাগাইতে হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? কথা বলো, কথা ঠিক না ঠিক? বুঝা গেল এই মিলাদ নিয়ে কোনো সমস্যা নেই। এখন আসেন মিলাদ করণীয় কাজ কি? যে ভাইজানেরা আমাদের এগেইনস্টে আলোচনা করো, আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব, দয়া করে তোমরা মনে রাখবা, তোমরা শুনবা, যদি আমার কথাগুলো পছন্দ না হয় তোমরা আমল করবা না, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। যে জায়গাতে বাড়াবাড়ি হবে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। বাড়াবাড়ি করবেন না, আপনাদের মতো আপনারা চলে খান, আমাদের যায় আসে না। কিন্তু যে জায়গাতে সুন্নি জনতা থাকবে ওই জায়গাতে এই বস্তু নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তার মূল কারণ কি? সর্বপ্রথম মিলাদের জন্য কি কাজ করা হয়? ওযু করা হয়। এটা সত্য না মিথ্যা বাবা? সত্য। জোরে আওয়াজ দিবেন, সত্য না মিথ্যা? সত্য। মোল্লা ভাইজানেরা এটাকে অস্বীকার করেন। সর্বপ্রথম মিলাদের স্টার্টিং কাজ ওযু করা না? ওযু করা জায়েজ আছে না নাই বলেন তো? জায়েজ। জোরে জোরে কোন আছে। যে মোল্লা নিষেধ করে উনি কি বলবে? জায়েজ আছে। ওযু করা তো জায়েজ আছে কমসে কম। এর মধ্যে ভেজাল নাই? ভেজাল আছে গো? নাই। আওয়াজ দিবেন, ভেজাল আছে? নাই। তাহলে ওযু করা যদি জায়েজ হয়, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, আল্লাহর কোরআন বলে পাক পবিত্রতা হাসিল করে যে কোনো নেক কাজে বসো, ওই কাজে আল্লাহর রহমত থাকবে। তাহলে ওযু করা তো জায়েজ আছে, আছে না নাই? আছে। ওযু করার পর একটা ঘরের ভিতরে বসা হয়, এটাই ঠিক না? ঠিক না আপনাদের অঞ্চল অন্য কিছু করে? না 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 ঘরের ভিতরে বসা জায়েজ আছে না নাই? আছে। জায়েজ আছে। ওই ভাইকে জিজ্ঞাসা করেন, যারা এগেইনস্টে আলোচনা করেন ওই ভাইকে আপনি জিজ্ঞাসা করেন, ও ভাই ওযু করা জায়েজ আছে না? 100% বলবে জায়েজ আছে আছে। তারপরে একটা ঘরের ভিতরে বসা হয়, এটা জায়েজ নয়? জায়েজ। 100% জায়েজ জায়েজ আছে। তারপর জিজ্ঞাসা করেন ওই ঘরের ভিতরে বসে আল্লাহর কোরআন থেকে কিছু আয়াতে মুবারাকা তেলাওয়াত করা হয়, এটাই তো সত্য? সত্য। সত্য না না মিথ্যা বলছি? সত্য। গান কন না কি কন? কোরআন তেলাওয়াত করেন না? হ্যাঁ। কোরআন পড়া জায়েজ নাই? আছে। ভাইজানকে জিজ্ঞাসা করো, যে ভাইজানেরা এর এগেইনস্টে আলোচনা করেন ওই ভাইকে জিজ্ঞাসা করো, ভাই কোরআন পড়া জায়েজ নাই? উনিও বলবে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধভাবে করে, যারা পড়বে একটা একটা হরফে 10টা করে নেকি পাবে, আর যারা শুনবে তারাও 10টা করে নেকি পাবে। পাবে না বাবা? পাবে। কোরআন পড়া জায়েজ আছে। তারপর নবীর মুহাব্বতে দরুদ পড়া হয়, হয় না? হয়। এটাই তো হয়। এখন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন দরুদ পড়া যাবে না? আর ওই মোল্লা ভাইকে জিজ্ঞাসা করো, ও ভাই কোরআন পড়া যাবে না, উনি দরুদ পড়া যাবে না? উনিও বলবে নবীর প্রতি দরুদ পড়া যাবে, কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ওনার ফেরেশতা দরুদে পাক প্রেরণ করেন তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ো আমার নবীর প্রতি। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা কি বাবা? ফরজ না? ফরজ। যদি বাড়াবাড়ি করো তাহলে নবীর প্রতি দরুদ পড়া ফরজ। জোরে কান্না সুবহানাল্লাহ। হারাম তো অনেক দূর, আমি আগেই বলেছি বাড়াবাড়ি করবা না, মুস্তাহাব করে থাকবো। বাড়াবাড়ি করবা, ফরজ অজিব তুলে নিয়ে আসবো, বলছি না আগে? আর যতটুকু করবো দলিল ভিত্তিক, একটাও চাপার জুড়ে নয়, যাবতীয় কথা দলিল ভিত্তিক আলোচনা হবে। কারণ আল্লাহর হুকুম মানা ফরজ না? ফরজ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়বে আমার নবীর উপরে। তাহলে আল্লাহর হুকুম মানা যদি ফরজ হয়, ফরজটা কার উপরে জানেন? মুমিন বান্দার উপরে। আসলে পার্থক্য এই জায়গা করে দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ শুধুমাত্র ঈমানদার বান্দাকে দরুদ ও সালাম পড়ার পারমিশন দিয়েছে। এই দুনিয়াতে যারা নবীর দরুদ ও সালামের এগেইনস্টে আলোচনা করবে আল্লাহর কোরআনের ফতোয়া, তারা কখনো মুমিন হইতে পারে না। জোরে কোন কথা ঠিক না বাকি? কথা ঠিক না বাকি? এটা মুফতি ইনামুলের ফতোয়া নয়, এটা মুফতি উমরের ফতোয়া নয়, কারণ আমার আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বান্দারা তোমরা পড়বা। বুঝা গেল কোন বেঈমানকে পড়ার পারমিশন দেয় নাই, কোন ঈমানদার ছাড়া অন্য কাউকে পড়ার পারমিশন দেয় নাই। যার ভিতরে ঈমান আছে, যে মুত্তাকি পরহেজগার বান্দা, ওই বান্দাকে আমার আল্লাহ দরুদ ও সালাম পড়ার পারমিশন দিয়েছে।
কথা স্পষ্ট? এটা কোরআনের ফতোয়া। আরেকটি কথা আমি বলে যাচ্ছি, সারা ওয়ার্ল্ডে যত আমল আছে সমস্ত আমলের থেকে উত্তম আমল আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে দরুদ ও সালাম পড়া। জোরে কান সুবহানাল্লাহ। আছে সারা ওয়ার্ল্ডে সমস্ত আমলের থেকে উত্তম আমল নবীর মুহাব্বতে দরুদ এবং সালাম পড়া। কেমন ভাবে? কিতাব উঠাও, তাফসীরুল বায়ান 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 147 এর ভিতরে আল্লামা ইসমাইল হক রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালুল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা তাওয়ালা ওয়াল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিনা ওয়া সাইরিল ইবাদাতি লাইসা কাযালিক। সারা ওয়ার্ল্ডে যত আমল আছে সমস্ত আমলের থেকে উত্তম আমল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে দরুদ এবং সালাম পড়া। কেমন? আল্লাহ নামাজের হুকুম করেছে, হজের হুকুম করেছে, যাকাতের হুকুম করেছে, অর্থাৎ যাবতীয় ইবাদতের হুকুম করেছে। কোনো ইবাদত কিন্তু আমার আল্লাহর জন্য নয়, আমার আল্লাহ কোনো ইবাদত করবে না, সমস্ত ইবাদত বান্দার জন্য। কিন্তু দরুদে পাক এমন একটি আমল, দরুদে পাক এমন একটি জিনিস, আমার আল্লাহ নিজেও বলে এই দরুদে পাক আমি আল্লাহ নিজে পড়ি, সমস্ত ফেরেশতারা পড়ে, আর যার ভিতরে ঈমান থাকবে ওই বান্দায় আমার নবীর মুহাব্বতে দরুদ ও সালাম পড়বে। জোরে কান্না সুবহানাল্লাহ। দরুদ ও সালাম কার জন্য? ইমানদার জন্য। কার জন্য? ইমানদারের জন্য। এখন যদি বাজার ঘাটে কেউ অস্বীকার করে, ক্যাসাল করতে যাব না? যাব না। কেন বলেন তো? আমাদের তো জানা আছে যে যারা ইমানদার তারা দরুদ ও সালাম পড়বে, যারা বেঈমান তারা পড়বে না। আর বেঈমানের সাথে মুমিনের কখনো পার্টনার হইতে পারে না। আমি আর আপনি যতই গলা চাপাই, জেনারেল শিক্ষিত ভাইজান যিনারা বলেন আলিম ওলামা ফাটল সৃষ্টি করে, আমি নয়, ইহুদ ও নাসারা এরা কখনো মুসলমানের পার্টনার হইতে পারে না। আর কোন বেঈমান কখনো ইমানদারের সাথী হইতে পারে না। তাহলে যারা দরুদ ও সালামের এগেইনস্টে আলোচনা করবে, কোরআনের স্পষ্ট ফতোয়া, তারা কখনো ইমানদার হইতে পারে না। এখন শোনো, এই দরুদ ও সালাম না পড়ে তুমি 1000 বার দোয়া করো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। উঠাও কিতাব তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 64 লাইন নম্বর 3-4 এর ভিতরে আন উমর ইবনে আল খাত্তাব ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলতেছেন সারা পৃথিবীর মাঝে যখন বান্দা ইবাদত করে, যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়ার আগে বা পরে যদি নবীর মুহাব্বতে দরুদ ও সালাম না থাকে, তাহলে ওই দোয়া কখনো আল্লাহর দরবারে পৌঁছে না। তাহলে স্পষ্ট কথা, দরুদের অগণন দলিল আছে, এতটুকু ঠিক আছে। লাস্টে এসে ভেজাল লাগায় কোন কিয়াম করা তো জায়েজ নাই। এটাই ভেজাল না বাবা? এটাই বড় ভেজাল না? কিয়াম করা জায়েজ নয়। আমি বলবো বাবা, কিয়াম করা 100% জায়েজ আছে। কি জায়েজ আছে? 100% জায়েজ আছে। আপনি করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ব্যাপার না। আপনি পাইছেন কিতাবে, পান না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে আপনি দলিল ভিত্তিতে আলোচনা করতে পারবেন না। কিয়াম করা 100% জায়েজ আছে। আমার নবীকে সম্মান করতে যদি দলিল ভিত্তিতে যাও, কারণ সর্বপ্রথম আপনি মনে রাখবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন এই দুনিয়াতে আসে, গাছ বৃক্ষ তরুলতা যখন নবী মা আমিনার ঘরে আসে, তখন ওই মা আমিনার ঘরে যখন সমস্ত ফেরেশতাগণ আমার নবীর ঘরকে ঘেরাও করে নবীকে সালাতু সালাম দিতেন। জোরে কান্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থেকে নবীর মিলাদ চলেছে। আজকে যে ভাইজানেরা মিলাদের কিয়ামের এগেইনস্টে আলোচনা করো, আমি আবারও বলবো, পায়ে হাত দিয়ে অনুরোধ করব, দুশমন মনে করে নয়, কিছু পার্টনার মনে করে অন্তরে হাত দিয়ে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি আজকে কিয়ামের এগেইনস্টে আলোচনা করতেছেন, কিয়াম করা জায়েজ নাই, বলেন না? আমরা বলি মুস্তাহাব আমল, আপনারা বলেন যে এটা কোরআন হাদিসের থেকে দেখাইতে হবে। আমি বলবো ভাই, আপনি কোরআন হাদিসের কিছু বুঝেন না, নাই আমার সমস্যা আছে আপনার সাথে বুঝ পরামর্শ করতে। কারণ যদি কোরআনে থাকতো একটা ফরজ হইতো, যদি হাদিসে থাকতো তাহলে সুন্নত হইতো। আমরা বারবার বলি মুস্তাহাব, আপনি বারবার খুঁজেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আপনি কোরআন হাদিসের কিছু বুঝেন? যদি আপনি কোরআন হাদিসের কিছু বুঝতেন তাহলে তো আপনি এই কোশ্চেন গুলো করতেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
উলামায়ে আহলে সুন্নাহ উলামায়ে আহলে সুন্নাহ হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী হানাফি মুজাদ্দিদি সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী হানাফি মুজাদ্দিদি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আর সর্বপ্রথম আপনাদের সঙ্গে কিছু সময় আগে কিছু সময় পর আপনাদের সম্মুখে মুফতি সাহেব আলোচনা করবে, আমারটা আমি শেষ করে দিচ্ছি। তাহলে বোঝা গেল সমস্যা হলো কিয়াম নিয়ে, না বাবা? সর্বপ্রথম যে ভাইজানেরা কিয়ামের এগেইনস্টে আলোচনা করেন, আপনারা আমার দিকে গুরুত্ব দেন, যে ভাইজানেরা কিয়ামের এগেইনস্টে আলোচনা করেন, আমি বলবো আপনার বাবাই কিয়াম করে নাই? করছে। করে নাই? করছে। আপনার দাদাই কিয়াম করে নাই? করছে। করে নাই? মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদম সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যে ভাইজানেরা আজকে কিয়ামের এগেইনস্টে আলোচনা করে তর্কের খাতিরে আজীবন তো মানবো না, ইনশাআল্লাহ দলিল আমাদের কাছে আছে, তর্কের খাতিরে 5 মিনিটের জন্য আপনি মেনে নেন যে কিয়াম জায়েজ না, কিয়াম জায়েজ নাই, হারাম, এটাই তো বলবেন কিয়াম হারামের বলে না, কিয়াম করা হারাম, এটা যদি আপনি বলেন আপনার বাপ দাদাই করে নাই? করছে। আপনার বাপ দাদাই যে করেছে এটাকে হালাল মনে করে করেছে না হারাম মনে করে করেছে? হালাল করে করছে। হালাল মনে করে করে নাই? করছে। আর শরীয়তের বিধান, আমার কথাটা গুরুত্ব দিবেন, একদম খুব আমি একদম সিম্পল ভাষায় বলে যাচ্ছি, আমার বাপ দাদা এটাকে হালাল মনে করে করেছে, আর যে মোল্লারা এর এগেইনস্টে আলোচনা করে তাদের বাপ দাদা তো হালাল মনে করে করেছে। আর শরীয়তের একটা বিধান, একটা হারাম বস্তুকে যদি কেউ হালাল মনে করে সে ইসলামের থেকে বাহির হয়ে যায়, সে কাফির হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। আর একটা হালাল বস্তুকে যদি কেউ হারাম বলে তারপরে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে আর তার বউটাও তালাক হয়ে যাবে। এটা শরীয়তের বিধান। আপনি যে কোনো মাদ্রাসাতে শিক্ষা অর্জন করেন, দেওবন্দে করেন, বেরেলিতে করেন, সালাফিতে করেন, আহলে হাদিসে করেন, সমস্ত মসলার মূল তথ্য যখন যাবেন, মসলা আপনাকে এটাই শিক্ষা দিবে যে কোনো হারাম বস্তুকে আপনি হালাল বলতে পারবেন না, আর কোন হালাল বস্তুকে আপনি হারাম বলতে পারবেন না। যদি আপনি বলেন মদ আপনারা চিনেন, এটা খাওয়া হারাম না? হারাম। জিম্মেদার স্টেজ এই জায়গাতে রয়েছে, মদ পান করা কি হারাম? এটা সকলের একদম খোলা ফতোয়া, ফতোয়া না নাই? সকলে মুসলমান মানে জানি মদ পান করা কি হারাম। একজন ডেইলি সকালে বোতল ধইরা মারে, ওনাকে কাফির বলা যাবে? যাবে না। উনি গুনাহে কাবিরা করেছে। কি করেছে? বড় গুনাহ করতেছে। তওবা করলে আমার আল্লাহ মাফ করতেও পারে। কিন্তু একজনে খায় না, আমি আর আপনি খাই না, শুধু একবারও যদি বলি এটা হালাল, আমি আর মুসলমান থাকবো না। একজন বোতল শেষ করেও কাফির হয় না, আর একজন বোতল হাতে না নিয়ে মুখের ভাষাতে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। তাহলে আপনার দাদাই যে মিলাদ ক্যাম্প করেছে, আপনার আব্বাই যে মিলাদ ক্যাম্প করেছে, এটাকে হালাল মনে করে নিশ্চয় করেছে। আজকে আপনি এটাকে হারাম বলছেন, তার মানে কি আপনার আব্বা এটাকে হালাল মনে করার জন্য এক তো আপনি হারামজাদা হবেন, আর যদি আপনি হারামজাদা না হন তাহলে আপনার বাবার বিয়ে অশুদ্ধ হবে। হবে না? হবে না ভাই? আজকে চিল্লাও 90% মোল্লা বাবা মা ভাত দেয় না, কথা সত্য না? সত্য না? সত্য না? ভেজাল তো এই জায়গা। আজকে ছোট্ট ফতোয়া, একদম নাথিং, ছোট্ট ফতোয়া যে মিলাদে কিয়াম জায়েজ নাই, হারাম, আপনি ছোট্ট মুখ দিয়ে বলে দিবেন। কিন্তু এই ফতোয়ার যখন আপনি গভীরতা নেবেন, যখন আপনি তলস্তরে যাবেন, তখন দেখবেন আপনি আপনার পায়ে কুড়ালি মারছেন, আপনি আপনার পাও নিজে কাটছেন, আপনি আপনার উপরে নিজে ফতোয়া লাগু করছেন। কারণ আপনার বাবা যে মিলাদ ক্যাম্প করেছে, হালাল মনে করে করেছে, আজকে আপনি হারাম বলতেছেন, তার মানে আপনার বাবা হালাল মনে করার জন্য ইসলামের থেকে বাহির হয়েছে। আর বাহির হওয়ার সাথে সাথে স্বামী স্ত্রীর মাঝে একজন যদি মুরতাদ হয়, একজন যদি ইসলামের বাহিরে চলে যায়, তার নিকাহ ভঙ্গ হয়ে যায়। নিকাহ ভঙ্গ হওয়ার পর আপনি মৌলভী সাহেব দুনিয়াতে এসেছেন, যার জন্যই আপনার নিকটে সমস্ত বস্তু শুধু হারাম আর হারামই লাগবে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠে? এই তো আপনি হারাম। জোরে কোন কথা ঠিক না ব্যাঠে? না বাবা, বাড়াবাড়ি করবা না, ভিক্ষা করে খাচ্ছ, চলে থাকো, যায় আসে না। আমরা আপনাদের সাথে মারামারি বাড়াবাড়ি করতে যাব না, কিন্তু বাবা বাড়াবাড়ি করলে ছেড়েও দিব না। একমত আছেন না নাই? তারপর এটা কিয়ামের একটা মসলা ভিত্তিতে
আলোচনা। এটা কি বাবা? মশলা ভিত্তিক আলোচনা। এখন আসেন কিয়াম করেছে তাদের বাপ দাদা দারুল উলুম দেওবন্দ যারা বানিয়েছে, মাওলানা কাসিম নানতবী বানিয়ে দারুল উলুম দেওবন্দ, ইনি হাজী ইমদাদুল্লাহর হাতে বায়াত করেছেন। মাওলানা আশরাফ আলী থানভী হাজী ইমদাদুল্লাহর হাতে বায়াত করেছেন। অর্থাৎ বিজ্ঞ উলামা তাদের মাঝে তারা মিলাদে কিয়াম করেছে। যদি দলিল লাগে অজস্র দলিল দেওয়া যাবে। মিলাদে কিয়াম 100% জায়েজ আছে। এখন বাবা যতই বলি মানবে না, কারণ আমার নবী তো আবু জাহেলকে দাওয়াত দিয়েছিল, মেনেছিল না? মানে নেই। আবু জাহেলকে দাওয়াত দেয় নাই, দিয়েছে উতবাকে দিয়েছে, সাইবাকে দিয়েছে। অর্থাৎ আমি আর আপনি যতই বলি যারা মানার তারা মানবে, যারা মানবে না তাদেরকে যতই বলেন তারা কখনো স্বীকার করবে না। যার জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যেমন ভাবে ইসলামের সাথে আবু জাহেলের কোনো সম্পর্ক ছিল না। কারণ আল্লাহ কুরআন যখন বলে ফাস্তা বিমা তুমার ওয়ারিজানিল মুশরিকিন, হাবিব আমি আপনাকে যে কাজের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছি ওই কাজ আপনি কাফির মুশরিক বেঈমানের মাঝে দিয়ে প্রচার করো। আল্লাহর রাসূল সর্বপ্রথম আবু জাহেলকে কলেমার দাওয়াত দিয়েছিল, উতবাকে কলেমার দাওয়াত দিয়েছিল, সাইবাকে কলেমার দাওয়াত দিয়েছিল, আবু লাহাবকে কলেমার দাওয়াত দিয়েছিল। কেউ নবীর কলেমা গ্রহণ করে না। আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ যে কাজের জন্য আমাকে প্রেরণ করেছে ওই কাজ আমি আবু জাহেলকে দিয়েছি, উতবাকে দাওয়াত দিয়েছি, সাইবাকে দাওয়াত দিয়েছি, আবু লাহাবকে দাওয়াত দিয়েছি। কেউ মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো আবু জাহেল না মানে না মানতে দাও, উতবা না মানে না মানতে দাও, সাইবা না মানে না মানতে দাও, আবু লাহাব না মানে না মানতে দাও। হে নবী তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খোদা হয়ে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের যুগের মানবে, মানুষ চায় না মানুষ, আমরা মানবো। জোরে কথা ঠিক না বেটে? ঠিক। মুফতি সাহেব এসেছে, আমি আর লং আলোচনা করব না। আমি যতটুকু আলোচনা করেছি, যদি কোরআন হাদিসে কোনো ধরনের ভুল ব্যাখ্যা করেছি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর